কখনো ভাষায় বলে বোঝানো যায় না, এক্সপ্রেশন করা যায় না, ঠিক আছে। আর আরেকটা কথা আছে, যেমন এটা আমি এর আগেও 29শে মে 2024 যখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় আমাকে মহামান্য আদালত বেকসুর খালাস দেন, আমি একটা কথা বলেছিলাম, লেট ইজ বেটার দেন নেভার। দেরি করে হলেও যে এই রায়টা হয়েছে, এই যে জাস্টিস প্রতিষ্ঠিত হলো, এজন্য আমি খুবই খুশি। মহান আল্লাহ দরবারে হাজার হাজার শুকরিয়া। আমার বাবা মার প্রতি কৃতজ্ঞতা। সবার আগে আমি আমার বাবাকে জানিয়েছি। আমার লয়ারের প্রতি কি বলবো, আমি আমার এখানে অনারেবল কোর্টের ভিতরে কিছু লয়ার ছিলেন, আমাকে আস্ক করছিলেন যে আপনার উকিল কি আপনার রিলেটিভ হন। তো আমি একটা অ্যান্সারই দিয়েছি, কিছু কিছু ক্ষেত্রে রিলেটিভের থেকেও উনি এখন আমার বেশি আপন। কারণ এই সময়টা আমার মানে স্ট্রাগলিং পিরিয়ডটাতে কিন্তু কেউ ছিল না। আমি অনারেবল কোর্টের কাছে নিজের সম্মান ভিক্ষা চেয়েছিলাম, কারণ আমাকে মানে মাদক দিয়ে যখন একটা মানুষকে প্রেজেন্ট করা হয়, আমার লেভেলে একজন ডক্টরকে, যে অনারেবল কোর্ট যেখানে বলেছে ইন্টারন্যাশনাল ইয়াং সায়েন্টিস্ট, সে কীভাবে এমবিবিএস এমডি এমপিএইচ করা একজন ডক্টর মাদক নিয়ে থাকে, ঠিক আছে। এখানে আমাকে এতটা হিউমিলিয়েট করা হয়েছে, আমি অনারেবল কোর্টের কাছে সম্মান ভিক্ষা চেয়েছিলাম এবং আল্লাহর রহমতে অনারেবল কোর্ট আমাকে অনেক সম্মান দিয়েছেন। ডিজিটাল সিকিউরিটি ওই হাইকোর্টেও এবং এই জাস্ট কোর্টেও অনারেবল কোর্ট আমাকে যে সম্মান দিয়েছেন, আমি আজীবন ওনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। এবং ন্যায় বিচারটাই পেয়েছেন আপনি বলছেন, এবং তো এতদিন পরে আসলে মামলা ন্যায় বিচার পেলেন, যারা আপনাকে এত মামলা দিয়ে এতদিন হয়রানি করেছে তাদের নিয়ে আসলে এখন কি বলবেন? আসলে তাদেরকে নিয়ে মানে বলবো যেটা, যে কোনো অন্যায় করে কিন্তু পার পাওয়া যায় না। দেখেন, আমাকে ডগ বাইট করেছে, রাইট, আমি কিন্তু ডগের পিছনে দৌড়াবো না, কিন্তু বিচার ঠিকই হবে। সব কিছুর উপর কিন্তু উপরে একজন আছে যিনি সব কিছু দেখেন, জানেন এবং উনিই বিচার করবেন। আমার কাজ হচ্ছে বিপদ থেকে মুক্ত হওয়া, এরপর আমার লাইফ আগাবে। কারণ আমার লাইফে ইট ওয়াজ জাস্ট দ্য বিগিনিং। অনেকে বলেছে তুমি কিন্তু অল্প বয়সে ক্যারিয়ারে অনেক সাকসেসফুল ছিলে। আমি বলবো এটা কিছুই না, এটা জাস্ট বিগিনিং ছিল। আমার লাইফে সব কিছুই সামনে বাকি। আমার অলরেডি 4-5 বছর নষ্ট হয়ে যাচ্ছে এই মামলার কারণে। আমার লাইফ আমার মতোই আগাবে, কিন্তু অপরাধীরা অবশ্যই মানে শাস্তি পাবেই। আমার লাইফ নষ্ট করে কেউ সুখে থাকতে পারবে না। আর আরেকটা কথা বলবো, অনারেবল কোর্ট আমাকে যে সম্মানটা দিয়েছেন, অবশ্যই আল্লাহর কাছে ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আমি সবসময় আল্লাহর কাছে প্রে করব, আল্লাহ তাদেরকে আরো 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 অনেক বেশি সম্মান দিক, এবং আমি আমার লার্নেড লয়ারদের প্রতি কৃতজ্ঞ। আমি দেখছিলাম যে আপনি কান্না করছিলেন ওনাকে জড়িয়ে ধরে, এই যে এখন আইনজীবী হিসেবে এই বিষয়ে কি বলবেন? কোন কোন গ্রাউন্ডে আসলে তাকে আইনজীবী হিসেবে আসলে অবশ্যই এটা আমার অনেক বড় সফলতা। আবেগী হয়ে গিয়েছিলাম, কারণ ঈশিতার সাথে আমার সম্পর্কটা শুধু আইনজীবী এবং ক্লায়েন্টের সম্পর্ক না, ঈশিতার সাথে আমার সম্পর্কটা আত্মার। ওকে আমি ফিল করেছি একজন মানুষ হিসেবে, একজন নারী হিসেবে। ওর সমস্যাগুলো, ওর সব কিছু আমি ফিল করেছি, এবং মামলাটাতে আমি যথেষ্ট নিজেকে ডেডিকেট করেছি। তো সেই আবেগের জায়গা থেকে আসলে হয়তো আমার চোখে জল এসে গিয়েছিল। আর কোর্ট কোন কোন গ্রাউন্ডে তাকে খালাস দিয়েছে, তার একটা নিরপেক্ষ সাক্ষী ছিল এই মামলায়, সিকিউরিটি গার্ড, যিনি কিনা কোর্টে আসেনি নাই। তিনি জব্দ তালিকার সাক্ষী এবং হচ্ছে আপনার নিরপেক্ষ সাক্ষী ছিলেন। তো সেক্ষেত্রে মামলার তো সন্দেহ থেকে যায়। আর দ্বিতীয়ত, মামলাটা করা হয়েছিল প্রায় 14 ঘন্টা পরে। তো একটা মামলা অ্যারেস্ট করার 14 ঘন্টা পরে মামলা করা হলো, এটাও একটা সন্দেহের বিষয়। কোর্ট আরও অনেক কিছু ফাইন্ডিংস করেছেন, রায়টা পেলে আসলে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন। এবং হচ্ছে আরও বিষয়, সেটা হচ্ছে মামলাটা প্রথমে তদন্ত করছিল পুলিশ, সেখান থেকে তদন্তটা নিয়ে নিল র্যাব। একটা মামলায় আপনার মানে হচ্ছে যিনি মামলা করছেন তিনিও র্যাবের, তারপরে যিনি তদন্ত করছেন তিনিও র্যাবের, সাক্ষীও র্যাবের। তাহলে এই মামলাটা কিভাবে মানে এটা নিরপেক্ষ হয়? এটা কোর্টের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোর্ট বিবেচনা করেছেন এবং একটা খুব সুন্দর রায় তিনি আমাদের উপহার দিয়েছেন। এবং আমি অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন আইনজীবী হিসেবে যে এত সুন্দর একটা রায় আমি পেয়েছি। দেখেন, ঈশিতার লড়াই কিন্তু শেষ হয়নি, কারণ ঈশিতা এখান থেকে খালাস পেয়েছে, অনেক কষ্টে খালাস পেয়েছে। ওর লড়াই চলছেই, কারণ হচ্ছে ওর আর একটা মামলায় চার্জ গঠন হয়ে গিয়েছে। আমার কাছে একটা পাবলিক ডকুমেন্ট হাইকোর্টের রায় ছিল, কোর্ট চাইলে ওটা দেখতে পারতেন, চার্জের সময় দেখেননি। একটা কোর্টের বিষয়, আমরা সেটাতে ফাইট করব। তারপরে তার হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে মামলাটায় আমরা হাইকোর্টে খালাস পেয়েছি, সেটা অ্যাপেলেট ডিভিশনে গিয়েছে। তো ঈশিতার কিন্তু লড়াই শেষ হয়নি। এই মেয়েটা আমি বলবো বাংলাদেশের একটা সম্পদ।
এই মেয়েটা এইভাবে দিনের পর দিন আইনের বেড়াজালে ভুক্তভোগী। এর জন্য কি আমার মনে হয় বর্তমান যারা সরকার স্থানীয় অবস্থায় আছেন ওনাদের দৃষ্টিপাত করা উচিত এবং দেশের সাধারণ মানুষেরই এই বিষয়ে সচেতন হওয়া উচিত। ঈশিতার পাশে দাঁড়ানো উচিত। শুধু আমি কেন, বাংলাদেশের প্রতিটা মানুষের ঈশিতার পাশে দাঁড়ানো উচিত। ঈশিতা বাংলাদেশের সম্পদ। বিরুদ্ধে কিছু বলে নাই, ওটা ওই হাইকোর্টের রায় হয়েছে যেটা, সেটা তো ওনারা অ্যাপিলেট ডিভিশন করছে। নর্মালি খালাস বলতে রায়টা পেলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন, অনেক ফাইন্ডিং আছে রায়।